আমাদের আজকের টপিক দেখ ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ইকুয়েশনস। প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ করব আমরা আজকে, ঠিক আছে? আমরা মনে করি থিওরি লিখছি, দেখো মনে করি x = ft, y = gt, x = ft, y = gt, যেখানে t হলো প্যারামিটার, যেখানে t কি প্যারামিটার। হ্যাঁ, কি বললাম? আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন, হ্যাঁ কি বললাম? দেখে মনে করি x = ft, y = gt, তাহলে এখানে এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। হ্যাঁ, x is a function of t, y is a function of t, আর t is known as parameter। এক্ষেত্রে আমরা dy dx কি করে করব রে? আমরা যেহেতু x যেহেতু t এর ফাংশন, তাহলে x কে আমরা t রেসপেক্টে ডেরিভেটিভ করব। ddx of t equal to dt of x equal to dt of ft, dt of x that is dx dt, আর dt of ft ডেরিভেটিভ কে আমরা কি দ্বারা ডিনোট করি? দেখ f dash t, ft ডেরিভেটিভ কে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? f dash t। আর এখানে কি আছে? y equal to gt, যে y কে আমরা কি রেসপেক্টে ডেরিভেটিভ করব? dt of y is equal to dt of gt, the dt of y মানে কি? দেখ dy dt, dy dt equal to g dash t, g dash t। এখন আমরা লিখব therefore dy dx equal to চেঞ্জ দোন, dy dx equal to dy dt into dt dx is equal to dy by dt divided by dx dt। so dy dt তে কি হয়? dy dt কি g dash t by dx dt মানে কি f dash t। আচ্ছা দেখ, এইভাবে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ করব। এখানে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ বের করার থিওরি। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের ফার্স্ট কোশ্চেন, dy dx নির্ণয় করো, dy dx নির্ণয় করো। x equal to at square, y equal to 2at, এখানে t হচ্ছে প্যারামিটার, t হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, আমাদের কোশ্চেনে প্যারামিটার সবসময় t থাকবে এমন কোনো কথা নেই, থিটা থাকতে পারে, ফাই থাকতে পারে, আমাদের উল্লেখ করা থাকবে কিন্তু। হ্যাঁ, x equal to at square, y equal to 2at। आंसर দিতে চেষ্টা করবা তোমরা। বলো দেখি x কে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? কে বলতে পারবে? x equal to at square, y equal to 2at। বল দেখি x কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? এনিবডি ক্যান সে, কে বলতে পারবি x কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? x is a function of t, y equal to 2at, y is also a function of t। আমরা এখানে t প্যারামিটার t রেসপেক্টে ডেরিভেটিভ করব। dt of x is equal to dt of at square or dt of x dx dt at square is a constant, sorry a constant। একে আমরা বের করে দিলাম। এবার থাকবে কি t স্কয়ার ডেরিভেটিভ, dt of t স্কয়ার। দেখ ভেরিয়েবলের পাশে কনস্ট্যান্ট থাকলে সেটা বেড়ে যায়, ভেরিয়েবলের পাশে কনস্ট্যান্ট থাকলে কি সেটা বেড়ে যায়। এখন dt of t স্কয়ার, dt of t স্কয়ার ফর্মুলা কি? দেখ 2 * 10 to the power 2 - 1, so 2at। নেক্সট আমরা y কে ডেরিভেটিভ করব, y equal to 2at, এটাকে t রেসপেক্টে ডেরিভেটিভ করব, dt of y is equal to dt of 2at, so this is dy dt। আর 2at 2a is a constant, constant কিন্তু বাইরে চলে আসে। দেখো ভেরিয়েবলের পাশে কনস্ট্যান্ট থাকলে বাইরে চলে আসবে। ইম্পর্টেন্ট ফর্মুলা দুটো আমাদের। দেখ সিঙ্গেল কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, dt of constant equal to 0। নেক্সট ফর্মুলা কি? dt of c into ft, যদি ভেরিয়েবলের পাশে কনস্ট্যান্ট থাকে তখন কিন্তু কনস্ট্যান্টটা বাইরে চলে আসে। এই দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা। হ্যাঁ, আমরা এটাতে অনেকেই ভুল করি, শুধু কনস্ট্যান্ট থাকলে 0 হবে, সিঙ্গেল কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। বাট সেটা যদি ভেরিয়েবলের পাশে থাকে, ভেরিয়েবলের পাশে থাকলে সেই কনস্ট্যান্টটা বাইরে চলে আসে। এখানে সেম 2 ইজ এ কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। এখন dt of t, বলতো t ডেরিভেটিভ কি হবে? dt of t what will be the value of this one?
ট্রাই টু রিপ্লাই আনসার দিতে চেষ্টা করবি কিন্তু ডিডিটি অফ টি কি হবে হ্যাঁ মন্টি বললো 1 এক্স্যাক্টলি 1 ভেরি গুড গান 1 2 হ্যাঁ তো আমরা dy dt পেয়ে গেলাম dx dt পেয়ে গেলাম আমরা এবার লিখব dy dx ইকুয়াল নাও উই উইল রাইট dy dx সো আমাদের dy dx অ্যাকর্ডিং টু ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ইকুয়েশন থেকে ছিল আমাদের থিওরি dy dx দেখো আমাদের থিওরি কি ছিল dy dx ছিল dy dt ডিভাইড বাই dx dt dy dt কি পেয়েছি 2a dx dt কি পেয়েছি 2at 2a 2a কাট 1/t দিস ইজ দ্য आंसर दिस इज आंसर very easy কিন্তু very easy বুঝতে চেষ্টা করো তোমরা হ্যাঁ বহুত ইজি আছে কিন্তু মনে হয়েছে এটা আমাদের সবাই বল কমপ্লিট হয়েছে সবাই যদি কমপ্লিট হয় তো হাত তুলে রেসপন্স করবা হ্যাঁ কমপ্লিট হয়ে গেলে কিন্তু হাত তুলে রেসপন্স করবা ঠিক আছে okay fine yes sir complete so next question and next question is question number 2 x equal to 2 cos theta minus cos 2 theta y equal to 2 sin theta minus sin 2 theta হলে dy dx নির্ণয় করো dy dx নির্ণয় করো এই হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন এখন কেউ বলতে পারবি তোরা এখানে প্যারামিটার হোয়াট ইজ দ্য প্যারামিটার ইন দিস equation or in this given parametric equation you বলতে পারবি হোয়াট ইজ দ্য প্যারামিটার এখানে প্যারামিটার কে যে বলতে পারবি এই কোশ্চেনে প্যারামিটার কে প্যারামিটার সম্বন্ধে কোনো কনসেপ্ট আছে কি দেখ এখানে x equal to 2 cos theta minus cos 2 theta y equal to 2 sin theta minus sin 2 theta so x is a function of theta y is a function of theta so here theta is parameter হ্যাঁ এখানে দেখো কি আছে x is a function of theta x টা কি x টা হচ্ছে থিটার অপেক্ষক থিটার উপর ডিপেন্ডেন্ট রাশি y টা হচ্ছে থিটার অপেক্ষক থিটার উপর ডিপেন্ডেন্ট রাশি তাহলে এখানে x এবং y কে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব so x equal to 2 cos theta minus cos 2 theta like dd theta of x dd theta of 2 cos theta minus cos 2 theta next আমরা কি করব দেখ টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব next টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব dx d theta equal to 2 cos theta ডেরিভেটিভ কি হয় minus sin theta cos theta ডেরিভেটিভ কি হয় দেখো minus sin theta এখানেও সেম হ্যাঁ টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব সাথে সাথে আমরা চেঞ্জ করব কিন্তু দেখ প্রথমে cos theta ডেরিভেটিভ minus sin theta লিখে দিলাম তারপর কি আছে এখানে আমাদের মাইনাস লিখে দিলাম মাইনাস তারপর cos 2 theta ডেরিভেটিভ দেখ cos theta ডেরিভেটিভ কি হয় minus sin 2 theta তারপর আমরা 2 theta ডেরিভেটিভ করব দেখো 2 theta ডেরিভেটিভ কি 2 into 1 2 into 1 এটা কি হচ্ছে আমাদের চেইন রুল বুঝতে চেষ্টা করো dd theta of x it is dx d theta dd theta of 2 cos theta minus cos 2 theta হ্যাঁ প্রথমে আমরা দুটো as it is থাকবে cos theta ডেরিভেটিভ minus sin theta এটা শেষ মাইনাস এখানে আমরা চেইন রুল করব প্রথম দেখ cos 2 theta ডেরিভেটিভ কি minus sin 2 theta তো cos ফাংশনের পরে কি আছে 2 theta 2 theta ডেরিভেটিভ কি 2 into theta দেখ আমরা এখানে কি পেয়ে গেলাম মাইনাস হচ্ছে প্লাস 2 sin 2 theta minus 2 sin theta 2 sin theta এই হচ্ছে আমাদের dx d theta আমরা সিমিলারলি dy d theta করব since y equal to 2 sin theta বলো আমরা এত পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো আমরা x এর ডেরিভেটিভটা বুঝতে পেরেছি কি
প্রদত্ত আমাদের এটা দেওয়া আছে, দেখো নেক্সট প্রদত্ত আমাদের y কি দেওয়া আছে? ওকে স্যার, y দেওয়া আছে আমাদের 2 sin থিটা মাইনাস sin 2 থিটা, 2 sin থিটা মাইনাস sin 2 থিটা। এবার এটাকে y কে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব, y কে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হয়? dd থিটা অফ y is equal to dd theta of 2 sin theta minus sin 2 theta, 2 sin theta minus sin 2। नेक्स्ट আমরা সেম টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব, দেখ টার্ম ওয়াইজ ডেরিভেটিভ dy dt theta of 2 sin theta, dt theta of 2 sin theta minus dt theta of sin 2 theta। প্রথমে আমরা টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করে দিলাম, টার্ম বাই টার্ম ডেরিভেটিভ। ফার্স্ট টার্ম, দুটো টার্ম ছিল দেখো, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্মে ডেরিভেটিভ করলাম, তারপর কি সেকেন্ড টার্মে ডেরিভেটিভ করলাম। এবার আমরা ফর্মুলা দেখব 2 sin theta ডেরিভেটিভ কি হয়, দেখ dy d theta equal to sin theta ডেরিভেটিভ কি হবে? cos theta মাইনাস, এখানে প্রথমে আমরা sin theta ডেরিভেটিভ করব cos 2 theta, তারপর 2 theta ডেরিভেটিভ করব, দেখ চেইন রুল 2 into 1 2 into 1 2, সো এগুলো আমাদের dy d theta। এবার আমরা বের করব dy dx, দেখো therefore dy dx, now dy dx equal to আমাদের according to derivative of parametric equation, ঠিক আছে? তাহলে dy dx equal to কি হয়? dy d theta, dy dx equal to dy d theta divided by dx d theta, so dy d theta তে কি আছে? dy d theta 2 cos theta minus 2 cos 2 theta, আর dx d theta আমরা কি পেয়েছিলাম? দেখো dx d theta নিচে দেখো 2 sin 2 theta minus 2 sin theta। হ্যাঁ, এবার উপর থেকে আমরা 2 কমন নিয়ে নেব, দেখো উপর থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম, এখানে দেখ cos theta minus cos 2 theta, নিচে থাকবে sin 2 theta minus sin theta, দুটো কাট। হ্যাঁ, এটা আমরা আমাদের आंसर, কিন্তু আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি। আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি, কি করতে পারি? উপরে দেখো cos c minus cos d প্লাস 11 এর ফর্মুলা করতে পারি উপরে cos c minus cos d, নিচে আমরা sin c minus sin d অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? উপরে আমরা কি লিখবো দেখো cos c minus cos d, তাহলে cos c minus cos d কি ছিল? 2 sin c plus d by 2 sin d minus c by 2, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c by 2 এই ছিল। আর নিচে কি দেখ sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2, এগুলো কিন্তু ক্লাস 11 এর ফর্মুলা। হ্যাঁ, ট্রান্সফরমেশন অফ সাম অর ডিফারেন্স ইনটু প্রোডাক্ট, মানে বিয়োগফল থেকে গুণফলে যাওয়ার ফর্মুলা দেখ। আমাদের সেকেন্ড টার্মগুলি দেখ কাটা গেল, 2 2 অলসো কাট, sin theta by cos theta, tan 3 theta by 2, tan 3 theta by 2, this is the answer। tan 3 y is a function of t, so t is parameter। এই কোশ্চেনটার মধ্যে দেখো t এখানে প্যারামিটার কে দেয়, এখানে প্যারামেট্রিক ইকুয়েশন x is a function of t, y is a function of t, so it is a given relation is a parametric equation। তো প্যারামেট্রিক ইকুয়েশনকে আমরা কি করি? প্রথমে x এবং y কে প্যারামিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, তারপর আমরা ডিভাইড করে দেব। হ্যাঁ, তো দেখো প্রথমে আমরা x কে ডেরিভেটিভ করব, x = a cos t plus log tan t by 2। কত দেখি এখানে x के कार रेस्पेक्टिव डेरिवेटिव करो t रेस्पेक्टिव dt of x equal to dt of a into cos t plus log tan t by 2। এই ডেরিভেটিভটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ডেরিভেটিভটা দেখ ইম্পর্টেন্ট, চেইন রুল এখানে অ্যাপ্লাই করতে লাগবে। ফার্স্ট আমরা অ্যাপ্লাই করব টার্ম ওয়াইজ ডেরিভেটিভ। দেখ ফার্স্ট আমরা কি পাচ্ছি, দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, লেফট হ্যান্ড সাইডে থাকবে dx dt, a constant remains same
এখন আমরা ভিতরে টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব dt of cos t plus dt of log tan t by 2 log tan t by 2 তো cos t ডেরিভেটিভ বলতে পারবি cos t ডেরিভেটিভ কে বলতে পারবি দেখে cos t ডেরিভেটিভ আমরা প্রথমে cos t ডেরিভেটিভ লিখব t রেসপেক্টে cos t ডেরিভেটিভ কি হবে কে বলতে পারবি anybody can say what is the derivative of cos t derivative exactly minus sin t cos t derivative minus sin t plus 11 এর ফর্মুলা very easy ফর্মুলা কিন্তু cos t derivative minus sin t তারপর দেখ এখানে আমরা কি করব দেখো এখানে আমরা চেইন রুল করব প্রথমে আমরা গিয়ে কি পেয়েছি দেখো log ফাংশন তো log ফাংশনের ডেরিভেটিভ কি log x এর ডেরিভেটিভ 1/x log x এর ডেরিভেটিভ কি দেখো 1/x তো log এর পরে কি আছে দেখো log ফাংশনের পরে tan ফাংশন tan x এর ডেরিভেটিভ কি x per x তারপর দেখ tan ফাংশনের পরে কি t/2 মানে হাফ ইনটু t ডেরিভেটিভ কি 1 হাফ ইনটু t ডেরিভেটিভ 1 দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন দেখ এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন আমাদের cos t ডেরিভেটিভ লিখলাম কি sin t cos t ডেরিভেটিভ sin t প্লাস প্রথমে দেখ log ফাংশন তারপর tan ফাংশন তারপর t/2 তো আমাদের এখানে চেইন রুল করতে হবে log ফাংশনের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ কি 1/x লিখে দিলাম 1 log এর পরেরটাকে আমরা x ধরব log এর পরে কি আছে tan t/2 সো 1/tan t/2 log ফাংশন শেষ তারপর দেখো tan ফাংশন tan x এর ডেরিভেটিভ কি x square x tan এর পরে কি আছে t/2 তাই x square t/2 tan এর পরে কি থাকবে t/2 তো t/2 মানে কি দেখো t/2 মানে কিন্তু হাফ ইনটু t তো t ডেরিভেটিভ লাস্টে যে t/2 দেখ হাফ ইনটু t তো t ডেরিভেটিভ কি হবে হাফ ইনটু হাফ তো রিমেইন সেম t ডেরিভেটিভ কি 1 লিখে দিলাম জাস্ট এটাকে এবার আমাদের সিম্পলিফাই করতে লাগবে দিস ইজ ইম্পর্টেন্ট দেখ এটা tan minus sin t প্লাস লক্ষ্য কর 1/tan t কি হয় দেখো 1/tan t হচ্ছে cot t মানে cot t/2 1/tan θ কি হয় cot θ তো cot θ কি হয় দেখ cos θ sin θ দেখো হ্যাঁ প্রবলেমটা একটু বড় হয়ে যাবে একটু বুঝতে চেষ্টা করো ভেরি সিম্পল ক্যালকুলেশন 1/tan θ ছিল 1/tan θ কে আমরা প্রথমে cot θ হিসেবে ট্রিট করলাম cot θ ক্লাস 10 এর ফর্মুলা 1/tan θ হয় cot θ এবার cot θ কি cos θ sin θ এই ফর্মুলা লিখে দিলাম আর sec কে নিচে নামিয়ে দিলে দেখ cos স্কয়ার sec স্কয়ার cos স্কয়ার t/2 সামনে কি থাকবে একটা হাফ থাকবে তো দিস ইকুয়াল টু a into minus sin t plus plus দেখ কি হয় cos একটা কাটবে থাকবে 1/2 sin t/2 1/2 sin t/2 divided by cos t/2 ঠিক আছে আচ্ছা এবার দেখ 2 sin θ/2 cos θ/2 এখানে আবার আমরা ফর্মুলা লিখব বলতে কে বলতে পারবি ক্লাস 11 এর অংশকোণ হ্যাঁ অংশকোণ চ্যাপ্টারের ফর্মুলা 2 sin θ/2 cos θ/2 2 sin θ/2 cos θ/2 বল আমরা কি করব এখানে কি ফর্মুলা হবে 2 sin θ/2 cos θ/2 sin θ that is minus sin t এখানে লিখবো 1 দেখ 2 sin t/2 cos t/2 হবে কি sin t এটা sin t হবে since 2 sin θ/2 cos θ/2 equal to sin θ আশা করি তোমাদের এই ফর্মুলাটা জানা আছে আমাদের হ্যাঁ তো আমরা নেক্সট লাইন কি লিখবো দেখো নেক্সট লাইন লিখবো is equal to a এটা যদি সলভ করে দেখ sin t উপরে থাকবে মাইনাস sin স্কয়ার t plus 1 so n to 1 minus sin square t by sin t 1 minus sin square t কি হয় class 10 এর ফর্মুলা cos square t by sin t cos square t by sin t এই দেখ এই হচ্ছে আমাদের x এর ডেরিভেটিভ dx dt এতক্ষণ ধরে আমরা dx dt বের করলাম এবার বের করব y কে ডেরিভেটিভ করব y = a sin t ছিল y = a sin t exactly y = a sin t এটা ডেরিভেটিভ তো very easy dt of sin t
sin t ডেরিভেটিভ কি হয় cos t। সো দেখ y ডেরিভেটিভটা কিন্তু অনেক ইজি আছে, হ্যাঁ y ডেরিভেটিভ অনেক ইজি। এবার আমরা লিখব dy dx dy dt divided by dx dt। तो dy dt কি আসলে দেখ dy dt আসলে 1 cos t, dy dt আর dx dt কি ছিল 1 cos square t by sin t। তো 1 cos t ইনটু আমরা এই ডিভাইড করে যদি ইনটু করি দেখো কি হয় sin t by 1 cos square t। তো 1 8 sin t by cos t, answer is tan t। This answer, this is very important question। হ্যাঁ this is very important question কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হচ্ছে প্যারামিটার, আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্যারামিটার রেসপেক্টে, প্যারামিটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব, ঠিক আছে। এখানে আমরা প্রথমে লিখে দিলাম কি given x equal to a cos t plus t sin t, cos t plus k t sin t। এখানে দেখ প্রথমে আমরা dx dt কি রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম a into dt of cos t plus t sin t। তখন আমরা টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব dt of cos t plus dt of t sin t। ফার্স্ট টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করলাম, হ্যাঁ এখানে দেখ মোর দেন ওয়ান ফাংশন t into sin t, এখানে কি প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করব, গুণের সূত্র t into sin t, এখানে কিন্তু আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করব। cos t ডেরিভেটিভ minus sin t প্লাস গুণের সূত্র t into dt of sin t plus sin t into dt of t, sin t into dt of t। নেক্সট কি হয় minus sin t plus t into sin t ডেরিভেটিভ কি cos t plus sin t into t ডেরিভেটিভ কি 1। সো এখানে দেখ sin t কাট a t cos t। আমরা প্রথমে x কে ডেরিভেটিভ করলাম t রেসপেক্টে, সিমিলার ওয়েতে কিন্তু আমরা y কে করব। দেখ ভেরি ইজি কিন্তু এটা, দিস ইজ ভেরি ইজি প্রবলেম। x equal to a cos t plus t sin t আমরা t রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম dt, এখানে লিখলাম dt। সো এটাকে প্রথমে দুইটা টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করলাম। এখানে কি আছে দুইটা अगेन দুইটা প্রোডাক্ট আকারে আছে, তো এখানে প্রোডাক্ট রুল লিখলাম u into b ফর্মুলা u into ddx of b plus b into ddx of u। এবার sin cos t ডেরিভেটিভ minus sin t ডেরিভেটিভ cos t ডেরিভেটিভ কি 1, sin t কাট থাকলো a t cos t। সিমিলারলি আমরা y কে ডেরিভেটিভ করব, y equal to a sin t minus t cos t, sin t minus t cos t। So dy dt equal to a into dt of sin t minus t cos t। এখানে আমরা প্রথমে কি করব, এখানে আমরা সেম কাজ করব, প্রথমে টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করব। প্রথমে দেখো আমি কি পেয়েছি, দেখো আমি লিখে রাখলাম dx dt equal to a t cos t, এটা পেয়েছি, হ্যাঁ এটা পেয়েছি লিখে রাখলাম, তোমাদের তো খাতায় লেখা আছে, নো প্রবলেম, এটা লেখার প্রয়োজন নাই। তো নেক্সট লাইনে কি হয় দেখো টার্ম ওয়াইজ ডেরিভেটিভ dy dt a into dt of sin t minus dt of t cos t, dt of t cos t। sin t ডেরিভেটিভ দেখ কি হয় cos t, এখানে থাকবে cos t into dt of t plus t into dt of cos t। আমরা এখানে কি করলাম দেখ, এখানে কিন্তু প্রথমে এটাকে y কে ডেরিভেটিভ করার সময় প্রথমে টার্ম ওয়াইজ ডেরিভেটিভ করলাম dt of sin t minus dt of t cos t। তো sin t ডেরিভেটিভ লিখলাম cos t আর t cos t ডেরিভেটিভ দেখ কি হয় cos t into t plus t into cos t। হ্যাঁ cos t into t ডেরিভেটিভ plus t into cos t ডেরিভেটিভ গুণের সূত্র লিখে দিলাম। এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে, তাই প্রোডাক্ট আকারে থাকলে প্রোডাক্ট রুল মানে গুণের সূত্র। তো নেক্সট দেখো কি দাঁড়ায় cos t into t ডেরিভেটিভ 1, t into cos t ডেরিভেটিভ কি minus sin t। তো নেক্সট দেখ ইনটু করলে কি ভাই cos t minus cos t plus t sin t। तो cos t কাট a t sin t, this is number 2।
দিস ইজ নাম্বার 2 চলে আসলো আমাদের dy dt আমরা বের করব dy dx ফর্মুলা কি হবে dy dt ডিভাইড বাই dx dt dy dt কি ছিল a t sin t dx dt কি ছিল অলরেডি এটা লেখার প্রয়োজন ছিল না আমাদের dx dt ছিল a t cos t a t কাট sin t বাই cos t কি tan t দিস ইজ आंसर এটা आंसर থাকতো যদি আমাদের এর ভ্যালু না দেওয়া থাকতো তাহলে এটাই ছিল आंसर এখন আমাদের বলা হয়েছে যে dy dx এর ভ্যালু বের করো at the point t equal to 3 pi by 4 so this is tan 3 pi by 4 tan 135 ডিগ্রি হ্যাঁ tan 135 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি tan 1 into 90 plus 45 1 into 90 plus 45 দেখ এটাকে কি করে করব এটা ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে গেল সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন tan cos সাইন পজিটিভ তাহলে tan হবে নেগেটিভ 90 এর বেজিস গুণিতক tan cot হয়ে যাবে angle 45 degree so this is equal to -1 that's it this is answer এই হচ্ছে আমাদের আজকের ক্লাস